আছেন প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সম্মুখে আমি আমার একটি স্বরচিত সঙ্গীত গান তুলে ধরছি। প্রতিদিন যেমন দেয় ঠিক আজও তেমনি করে চেষ্টা করব যে আপনাদের প্রাণে শান্তি দিতে পারি কিনা। দেখুন, আমরা জড়জীব থাকি পরের জায়গায়, আমাদের আসল বাড়ি কোথায় তা তো আমরা জানি না। তাই আমার নিবেদন, পরের জায়গা পরের জমি বাস করিয়া সেথায় ও গো ঠাকুর বলে দাও আমার আসল বাড়ি কোথায়। আমি আর কতকাল বসত করব পরের জায়গায়। ও গো ঠাকুর বলে দাও আমার আসল বাড়ি কোথায়। দেখিয়ে দাও আমার আসল বাড়ি, সেথায় আমি যাব। সেথায় গিয়ে আমার আপন লোক আমি খুঁজে পাবো। দেখিয়ে দাও আমার আসল বাড়ি, সেটাই আমি যাব। সেটাই গিয়ে আমি আমার আপন লোক খুঁজে পাবো। আমার মনের কথা খুলে কব, যদি তাদের আমি খুঁজে পাই, বলে দাও গো ঠাকুর আমার আসল বাড়ি কোথায়। যাদের জন্য এত কষ্ট করলাম এই ধরা, আমায় একা একা ফেলে গেল তারা কোথায় কোথায় গিয়ে যাদের জন্য এত কষ্ট করলাম এই ধরা, আমায় একা ফেলে তারা আজি কোথায় গিয়ে রয়। আমায় একা একা আমার
নাই আজ মোর কাছে চতুর্দিকে ভয়ে ছিন্ন আমার প্রাণটা যে নাচে যে দেশেতে মনের মানুষ নাই আজ মোর কাছে চতুর্দিকে ভয়ে ছিন্ন আমার প্রাণটা আজ নাচে ভাবি এলো নাকি ধরতে আমাকে ওরে কি করে প্রাণটা বাঁচায় বলে দাও গো ঠাকুর আমার আসল বাড়ি কোথায় শ্রোতা মণ্ডলী এখানে লেখক তার লেখার কলম উজাড় করে দিয়ে বলেছে পরের জায়গা পরের জমি বাস করিয়াস কোথায় ওগো ঠাকুর বলে দাও আমার আসল বাড়ি কোথায় সারা জীবন শুধু বসত করে গেলাম আর সবাইকে আপন আপন ভাবলাম একদিন ভাবি নাই এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে আমরা ডাকি ভগবানকে ডাকি কি রূপে ডাকলে ভগবানের শ্রীচরণ লাভ করা যায় কিভাবে ভালোবাসলে প্রাণ গোবিন্দের শ্রীচরণ লাভ করা যায় তাই ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি লোচন দাস নামে একজন বাবাজি ছিল চির ব্রহ্মচারী স্ত্রী পুত্র তার কিছু ছিল না তার সম্বল ছিল ছোট্ট একটা মাটির গোপাল সারাদিন দূরে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে সন্ধ্যার অগ্রে ফিরে এসে গোপালকে ডেকে ডেকে বলে গোপাল বড় ক্ষুধা পেয়েছে তোর না রে কি করব ওই দূরে কত মায়েদের কাছে হাত পেতে বলি ও মা আমার গোপাল সেবার জন্য এক মুষ্ঠ চাউল ভিক্ষা দাও কেহ বা আমার কথা শ্রবণ করি বিমুখ হয়ে ঘরে ফিরে যায় আর কেহ বা আমার নয়নের জল দেখে ওই ঝোলার ভিতর এক মুষ্ঠ চাউল দেয় তাই সারাদিন রোদে পুড়ে জলে ভিজে গোপাল গোপাল বলে সবার দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে দিনের শেষে এসেছি তুই খুব ক্ষুধা পেয়েছিস না রে কি করবি বল আমি একা তাই তো সময় মতো তোর সেবা দিতে পারি নাই দেখুন মাটির গোপালের সাথে তার কেমন সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক
তাই লোচন দাস একদিন মনে মনে করলো ধারণা, আমি অনেক দিন শিষ্য বাড়িতে বেড়াতে যাই না, আজ আর আমি এই সুযোগ ছাড়বো না। ভিক্ষার ঝুলি স্কন্ধে করি গোপাল মন্দিরের সম্মুখে উপনীত হয়ে গোপালকে ডেকে ডেকে বলছে, ও গোপাল, অনেক দিন আমি শিষ্য বাড়িতে বেড়াতে যাই না, আশ্রমে যদি কোনো ভক্ত আসে দেখিস যেন তারা উপবাসে ফিরে চলে না যায়। এই কথা বলে গোপালের চরণে প্রণাম করে ভিক্ষার ঝুড়িটা স্কন্ধে করে ধীরে ধীরে চলেছে শিষ্য বাড়িতে। এমন সময় 3 দিবস অনাহারী 2 জন বিপ্র, তারা 3 দিবস কিচ্ছুই খায়নি। ওই গোপাল মন্দিরের সম্মুখে উপনীত হয়ে লোচনদাস বাবাজিকে ঘন ঘন ডাক দিচ্ছে, বলছে, বাবাজি, ও বাবাজি। বাবাজি তো বাড়িতে নেই, কে ডাকের সাড়া দেবে? বিমর্ষ বদনে যখন তারা ফিরে চলে যায়, মন্দির হতে মাটির গোপাল তখন মনে মনে কয়, তাই তো বাবা যে আশ্রমের ভার আমার উপর দিয়ে গেছে, আজ যদি হেন অতিথি এমনি করে আশ্রম থেকে উপবাস করে ফিরে চলে যায়, বাবার যত ধর্ম কর্ম পুণ্য সঞ্চয় হয়েছে সব যে বিফল হয়ে যায়। এই সিদ্ধান্ত করি ছোট্ট একটা বালকের রূপ ধরি দৌড়ে গিয়ে অতিথির হাতটা ধরে বলেছে, হে অতিথ রূপী নারায়ণ, আমার পিতা তো বাড়িতে নাই, আমি তার সুযোগ্য পুত্র, নাম আমার গোপাল, আসুন আমার আতিথ্য গ্রহণ করুন। গোপালের এই মধুর বাক্য করি শ্রবণ, অতিথ্যয় তখন ঘুরায় বদন, বদন ঘুরিয়েছে দেখে ছোট্ট একটা বালক। বালকের বদন পানে চাইলে নয়ন কখনো আর ফিরানো যায় না। তাই অতিথিরা ডেকে ডেকে কয়, ওগো বালক, তোমার পিতা কোথায় গেছে? বলছে, আমার পিতা শিষ্য বাড়িতে বেড়াতে গেছে। তোমার পিতার নাম কি? লোচনদাস বাবাজি। দেখো বালক, আমরা 3 দিবস কিছুই খাইনি, তাই তোমাদের আশ্রম এসেছি একটা কামনা বাসনা নিয়ে। আমরা অনেক দিন কলাই শাক দিয়ে সেবা করি না, তুমি যদি আমাদের এই মনোবাসনা করো পূরণ। গোপাল, পারবে আমাদের মনোবাসনা পূরণ করতে? আজ ভগবান চিন্তা করলেন, আজ এই ক্ষুধার্তকে যদি আমি অন্ন দিতে না পারি, জগতে কেউ কখনো ভগবান বলে বিশ্বাস করবে না। তাই অতিথিদের বসতে আসন দিয়ে গোপাল চলেছে মাঠে কলাই শাক তুলতে। যেতে যেতে
একটা জমিতে হলো উপনীত। ওই জমিখানা হলো মুসলমানের জমি। মুসলমান কিবা খোদা কিবা যিশু কিবা আল্লাহ কিবা ভগবান কিছুই মানেন না, শুধু অর্থের অহংকারে চলাফেরা করেন। ঠিক সেই জমিতে বসে চুপি চুপি গোপাল কলাই শাক তুলছে। কলাই শাক তুলতে তুলতে তুলেছে যখন 3 আটি, হঠাৎ করে মুসলমান বাড়ি থেকে চেয়ে দেখে কে যেন তার জমি থেকে কলাই শাক তুলে নিয়ে যায়। মনে মনে করেছে ধারণা, প্রতিদিন আমার অলক্ষ্যে আমার জমি থেকে তুমি কলাই শাক তুলে নিয়ে যাও, কোনদিন তোমাকে ধরতে পারি না। আজ যখন ধরবো উচিত বিচার না করে কিছুতেই ছেড়ে দেব না। এই বলে একখানা লাঠি হাতে করে মুসলমান দ্রুত গতিতে করেছে গমন। ঠিক ওইখানে গোপাল বসে আছে। এইখানে মুসলমান লাঠি দিয়ে মারতে গেছে, হাত হতে লাঠি অনেক দূরে পড়েছে। আপনাদের আছে জানা, ভগবানকে মারতে গেলেও মারা যায় না। দ্রুত গতিতে গিয়ে গোপালের হাতটি ধরে বলেছে, বল তোর নাম কি? আমার নাম গোপাল। তোর পিতার নাম কি? আমার পিতার নাম লোচন দাস বাবাজি। মিথ্যা কথা, এই পৃথিবীতে লোচন দাসের পিতা স্ত্রী পুত্র কিছুই ছিল না। সে চিরব্রহ্মচারী, জীবনে কখনো বিবাহ করে নাই, স্ত্রী পুত্রের মুখ দর্শন করে নাই। সত্য করে বল, তোর নাম বা তোর পিতার নাম কি? গোপাল বলছে, ও ভাই, আমার জননী কোনদিন সজোরে আমার এই কোমল হস্তখানা চেপে ধরে নাই। তুমি আমার হস্তখানা ছেড়ে দাও। আমি বলছি, আমার নাম হলো গোপাল, আমার পিতার নাম হলো লোচন দাস বাবাজি। ঠিক আছে, চল, আজ তোর পিতার কাছে আমি বিচার প্রার্থী হয়ে হব দণ্ডায়মান। কেন তুই প্রতিদিন আমার অলক্ষ্যে এমনি করে আমার জমি থেকে কলাই শাক তুলে নিয়ে যাস? আজ উচিত বিচার না করে তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। এই বলে গোপালের হাত ধরে টানতে টানতে আশ্রয় দিয়েছে দর্শন। এদিকে লোচনদার বাবাজি শিষ্য বাড়িতে ঘুরে ফিরে এসে ভক্তদের নিয়ে আশ্রমে বসে করেছে মধুমাখা কৃষ্ণ কীর্তন। গোপালকে টানতে টানতে যখন মন্দিরের সম্মুখ দিয়ে চলে যায়, গোপাল তখন মুসলমানকে ডেকে ডেকে কয়, ও ভাই, ওই চেয়ে দেখো, আমার পিতা ভক্তদের নিয়ে কৃষ্ণ কথায় মেতে আছে, তুমি সেখানে গিয়ে বিচার চাও, আর আমি একবার ওই মন্দির থেকে আসি। মুসলমানকে লোচনদাস বাবাজির কাছে পাঠিয়ে দিয়ে ছোট্ট গোপাল আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে যে মাটির গোপাল ছিল, আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করে ওই মাটির গোপালের সাথে ছোট গোপাল লীন হয়ে গেল। আপনারাই করুন ধারণা, ছোট গোপাল মাটির গোপালের সাথে লীন হতে পারে, কিন্তু কলাই শাক তো লীন হতে পারে না। 2 আটি 2 বগলে আর 1 আটি মস্তকে করি কলাই শাক নিয়ে ভক্তদের সেবা দেবে বলে দাঁড়িয়ে আছে।
এদিকে মুসলমান বাবাজির কাছে উপনীত হয়ে বলেছে, বাবাজি, তোমার ওই ছেলে প্রতিদিন আমার অলক্ষ্যে জমি থেকে কলাই শাক তুলে নিয়ে যায়, কোনদিন আমি ধরতে পারি না, আজ আমি ধরেছি, এর উচিত বিচার চাই। সন্তানের কথা করি শ্রবণ, বাবাজির নয়নের জল করিছে ছলছল। বলছে, ওগো ভাই, তুমি তো জানো এই পৃথিবীতে আমার বলতে কেউ নাই। আমি চির ব্রহ্মচারী, জীবনে কখনো বিবাহ করে নাই, স্ত্রী পুত্রের মুখ দর্শন করে নাই। আমি একা, আমার সম্বল মাত্র মাটির গোপাল। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সে অচল, সে অটল। ওই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আচ্ছা, ছেলেটি নাম কি বললো? ওই তো ছেলেটি বললো, আমার নাম গোপাল, আর পিতার নাম লোচনদাস বাবাজি। ছেলেটি কোন দিকে গেল? সে তো ওই মন্দিরে প্রবেশ করে আমাকে এখানে পাঠিয়ে দিল। মন্দিরের কথা করি শোন, মুসলমানের হাতটি ধরে আস্তে আস্তে মন্দিরের সম্মুখে হলো দণ্ডায়মান। দেখে মাটির গোপাল দুই আটি দুই বগলে নিয়ে, এক আটি মস্তকে নিয়ে কলাই শাক ভক্তদের সেবা দেবে বলে দাঁড়িয়ে আছে। ওই দৃশ্য লক্ষণ করত লোচনদাস বাবাজির নয়নের জলে বক্ষ ভেসে যায়। বলে, গোপালের সারা জীবন রোদে পুড়ে জলে ভিজে মায়েদের কাছে হাত পেতে বলি, মা গো, আমার গোপাল সেবার জন্য আমাকে এক মুষ্ট চাউল দাও। এই পৃথিবীতে আমার গোপাল ছাড়া আর কেউ নেই। মা, দেরি করো না, দাও মা। আমি তাড়াতাড়ি গিয়ে গিয়ে গোপাল সেবার ব্যবস্থা। আর তুই আমাকে দেখা না দিয়ে দেখা দিলি মুসলমানকে, যা, তোর সেবা আমি আর দেব না, তোর নাম আর বদনে উচ্চারণ করব না। আমি এই আশ্রম থেকে এখনই চলে যাব। যেখানে গেলে গোপাল নামের শব্দ আমার কর্ণে ভেসে না আসে। তাই লোচনদাস ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বলছে, আমার আর তো দেখা হবে না। গোপাল, এবার আমি সুখে লোচনদাস যখন বিদায় নিয়েছে, গোপাল মনে মনে করেছে ধারণা, আজ যদি বাবা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে যায়, সকাল সন্ধ্যায় কেউ আমাকে পূজা দেবে না, কেউ আমার সেবা দেবে না। তাই পূর্বের ন্যায় ছোট্ট একটা বালকের রূপ ধরে বলছে,
বলছে, কে রে যাত্রাকালে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালি সম্মুখে? আমি প্রতিজ্ঞা করেছি গোপালের চরণ আর বদন দর্শন করা না পর্যন্ত মুখে কোনো প্রসাদ তুলব না। ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে। বাবা, তুমি চলে গেলে কেউ আমার সেবা দেবে না, কেউ আমার পূজা দেবে না। পরিশেষে আজ লেখক কি লিখেছে, অধম সুনীল কৃষ্ণ ভেবে বলে কোন দেশেতে যায়, যে দেশে আছে মনের মানুষ সেই দেশে সুনীল কৃষ্ণ ভেবে বলে কোন দেশে মনে যে দেশে আছে মনের মানুষ সেই দেশে। আমি মনের কথা ওরে মনের মানুষ যেথায় আছে বলে দাও গো গো ঠাকুর। আজ বাবাজি বলছে, গোপাল তুই না, তুই যদি সত্যি আমার গোপাল হয়ে থাকে তাহলে বংশী ধরে সেই গোপালের যে রূপটা নিয়ে, আসল রূপ নিয়ে তুই আমার সম্মুখে দাঁড়া। ভক্তের ডাক এড়াতে না পেরে ভগবান কি করলেন, ছদ্মবেশ পরিত্যাগ করিয়া কোন বেশ নিয়ে বংশী নিয়ে দাঁড়ালো। দেখিয়া সেই রূপের ছবি জগৎবাসীকে ডেকে ডেকে বয়, জগৎবাসীকে ডেকে ডেকে কয়, ওরে জগৎবাসী, পবিত্র বদনে কৃষ্ণ নাম করলে ভগবান নেমে আসে ঘরের দরজায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ।